তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বাড়িতে আজ বানাবো একটু চিকেন কষা। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানাবো, চলো দেখতে থাকো। আমি চিকেনটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এবার ম্যারিনেশনের জন্য রেডি করব। ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ গরম মশলা, একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, পরিমাণ মতন সর্ষের তেল। এবার ভালো করে মাংসটাকে মেখে নেব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো ম্যারিনেশন হয়ে গেছে, এবার কিছুটা টাইম ঢাকা দিয়ে রেখে দেব। এবার গ্যাসটা অন করে একটা কড়া চাপিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কেটে রাখা কিছু পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো কেটে রাখা কিছু ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা কখন দেব তোমরা ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। আর পেঁয়াজ ক্যাপসিকামটা খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো আমার এখানে পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, কড়াটা সাইড করে রেখে দেবো। এবার আমি চিকেন রান্নার জন্য অন্য একটা কড়া নিয়ে নিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তো দিয়ে দেবো আলুগুলো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণে কালারের জন্য লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা ভালো হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজার সময় ফার্স্টে গ্যাসের ওভেনটা আস্তে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ঢাকনাটাকে তুলে গ্যাসের ওভেনটা জোর দিয়ে আমাদের আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এখানে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার একে একে সবগুলো তুলে নেব। এবার ওই একই তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা দুটো টুকরো করে নিয়েছি। এবার এগুলো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কি হবে, আদা রসুনের গন্ধটা চলে যাবে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো। আমি এখানে একটু সর্ষের তেল অ্যাড করলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে কিছুটা টাইম রেখে দেবো চিকেনটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমার এখানে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও আলুগুলো চিকেনের সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল,
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটিয়ে নেব। তোমরা এখানে একটু লবণটা টেস্ট করে দেখবে, যদি প্রয়োজন হয় একটু অ্যাড করবে। পর দিয়ে দেবো সেই আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটা। দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে একটু চপ করে উপর থেকে ছড়িয়ে দেবে, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তো আমার চিকেন রান্না কমপ্লিট, এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।